হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 21। শ্রী ভগবান উবাচ বাহ্যস্পর্শেষু অসক্তাত্মা বিন্দত্বাত্মনি যৎসুখম স ব্রহ্মযুগযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। পরমেশ্বর ভগবান বললেন, সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রসুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। যিনি তার জড় দেহটিকে আত্মা বলে মনে করে ভুল করেন না, বা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না, এইরকম ব্রহ্মবিদ পুরুষ জড় ইন্দ্রসুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। কিন্তু যারা দেহটাকে সর্বস্ব বলে মনে করে, তারা ইন্দ্রসুখ ভোগ ছাড়াও আর কোনো কাজই করতে পারে না। সেটি হচ্ছে পরমাত্ম উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীতধর্মী। যিনি ব্রহ্মে যোগযুক্ত হন, তিনি অক্ষয় সুখ ভোগ করেন। শ্লোক নম্বর 22। শ্রী ভগবান উবাচ যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তেও নতে সুরমতে বুধা। পরমেশ্বর ভগবান বললেন, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ, তাতে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। জড় ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয়সুখ সুখানুভূতির উদয় হয়। যেরকম জিহ্বা একটি ইন্দ্রিয় ও রসগোল্লা হলো বিষয়। যখন জিহ্বা বা ইন্দ্রিয় রসগোল্লা বা বিষয়ের সঙ্গে সংযোগ হয়, তখন জিহ্বার আস্বাদনে সুখ অনুভূতি হয়। কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটিই অনিত্য। কিছুকাল পরেই দেহটির বিনাশ হবে। সুতরাং এই অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া মানেই জড়জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হওয়া। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। এই অনিত্য জীবনে তপশ্চর্যা অনুশীলন করে শুদ্ধ ও পবিত্র হয়ে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করার দিকে আগ্রহী হওয়া উচিত। Thanks for watching. Please subscribe our channel. Please Lotus Feet. Hare Krishna.